হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা পিএসসি ক্লার্কশিপ 2024কে টার্গেট করে জিকের যে মক টেস্ট সিরিজ কন্টিনিউ করছি, তার আজকে আপনাদের চতুর্থ মক টেস্ট সিরিজের এটা ভিডিও। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কোশ্চেনগুলো করুন এবং কমেন্ট বক্সে আপনাদের যে স্কোরটা দাঁড়াচ্ছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তো ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দেবেন, তাহলে আমি ভিডিও বানানোর আরও কিন্তু উৎসাহ পাবো। তো চলে যাই একদম প্রথম কোশ্চেন আজকে কী রাখা হয়েছে দেখো। বিখ্যাত নটরাজের ব্রোঞ্জ যে মূর্তিটি ছিল সেটি কোন শৈলীর উল্লেখযোগ্য নিদর্শন? এখানে চারটা অপশান আপনাদের কাছে রয়েছে। প্রথম আপনাদের অপশান রয়েছে মৌর্য শিল্প, বি গান্ধার শিল্প, সি চোল শিল্প, ডি চালুক্য শিল্প। তো প্রথম কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার সি, চোল শিল্প। তো চোল রাজত্বের আমলে আপনাদের এই নটরাজের যে ব্রোঞ্জ মূর্তিটি সেটা কিন্তু পাওয়া গিয়েছিল। তো চলুন চলে যাই আমরা সেকেন্ড কোশ্চেনে। সেকেন্ড কোশ্চেন আপনাদের হচ্ছে আলু কিসে রূপান্তর? এখানে আপনাদের জন্য চারটা আপনাদের অপশান রয়েছে। আলু কিসে রূপান্তর? প্রথম হচ্ছে মূল, তারপরে রয়েছে কাণ্ড, তারপরে রয়েছে ফল, অপশান ডি রয়েছে ফুল। তো সেকেন্ড কোশ্চেনের সঠিক অ্যান্সার আপনাদের হচ্ছে অপশান বি, কাণ্ড। আলু হচ্ছে কাণ্ডের রূপান্তরিত রূপ। চলে যাই তিন নম্বর কোশ্চেনে। তিন নম্বর কোশ্চেন আপনাদের বলা হয়েছে জিহার অগ্রভাগে কোন স্বাদ অনুভূত হয়? এখানে আপনাদের অপশান যেটা রয়েছে, প্রথম অপশান মিষ্টি, সেকেন্ড অপশান ঝাল, থার্ড অপশান তেতো, ফোর্থ অপশান টক। অর্থাৎ জিহার অগ্রভাগে কোন স্বাদ আমরা অনুভব করতে পারি? এখানে তিন নম্বর যে কোশ্চেন রয়েছে, তিন নম্বর কোশ্চেনের সঠিক যে অ্যান্সার সেটা হচ্ছে অপশান নাম্বার এ, মিষ্টি। জিহার অগ্রভাগে আমরা মিষ্টি স্বাদ অনুভূত করি। চলে যাই চতুর্থ কোশ্চেনে। পাইরিডক্সিন কোন ভিটামিনের রাসায়নিক নাম? পাইরিডক্সিন কোন ভিটামিনের রাসায়নিক নাম? অপশান এ রয়েছে ভিটামিন জি, অপশান বি রয়েছে ভিটামিন এ, অপশান সি রয়েছে B6, অপশান ডি রয়েছে B12। তো কোশ্চেন করতে করতে আপনারা ভিডিওটি একটা লাইক করে দেবেন, আর যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চার নম্বর কোশ্চেনটা তাড়াতাড়ি করে ফেলো। পাইরিডক্সিন কোন ভিটামিনের রাসায়নিক নাম? এখানে আপনাদের চার নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার সি, B6। B6 হচ্ছে আপনাদের রাসায়নিক নাম। B6-এর রাসায়নিক নাম হচ্ছে পাইরিডক্সিন। চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে। পাঁচ নম্বর কোশ্চেনে আমরা চলে গেছি। এখানে কোশ্চেন যেটা রয়েছে সেটা একটু দেখে নেই, যে লালারসে উপস্থিত কার্বোহাইড্রেট বা শ্বেতসার বিভাজক উৎসেচক কোনটি? লালারসে উপস্থিত কার্বোহাইড্রেট বা শ্বেতসার বিভাজক উৎসেচক কোনটি? এখানে আপনাদের জন্য অপশান রয়েছে প্রথম অপশান পেপসিন, অপশান বি রয়েছে মল্টেজ, অপশান সি রয়েছে টায়ালিন, অপশান ডি রয়েছে ট্রিপসিন। পাঁচ নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার আপনাদের হবে অপশান নাম্বার সি, টায়ালিন। লালারসে উপস্থিত টায়ালিন যে উৎসেচক রয়েছে সেটি কার্বোহাইড্রেট বা শ্বেতসারকে বিভাজিত করতে সাহায্য করে। এবার আমরা জিওগ্রাফির পোর্শনে চলে যাই। প্রথম 6 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, দার্জিলিংয়ে সিদ্রাপং জলবিদ্যুৎ কবে স্থাপন করা হয়েছিল? সিদ্রাপং যেটা পশ্চিমবঙ্গের প্রথম জলবিদ্যুৎ, এটা বলা হয়েছে যে দার্জিলিংয়ে সিদ্রাপং জলবিদ্যুৎ কবে স্থাপিত করা হয়েছে। অপশান আপনাদের জন্য রয়েছে অপশান এ 1897, অপশান বি 1909, অপশান সি রয়েছে 1919, অপশান ডি রয়েছে 1935। তো 6 নম্বর কোশ্চেনের আপনাদের সঠিক অ্যান্সার যেটা হচ্ছে অপশান নাম্বার এ, 1897 খ্রিস্টাব্দে দার্জিলিংয়ে সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্রটি গঠন করা হয়েছিল। চলে যাই আমরা 7 নম্বর কোশ্চেনে। কোশ্চেনটা আমরা আগে দেখে নিই, যে দুর্গাপুরে, এটা লৌহ ইস্পাত হবে, দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্পটি গড়ে ওঠে কার সহযোগিতায়? এটা আপনাদের লৌহ ইস্পাত শিল্প। তো লৌহ ইস্পাত শিল্পটি গড়ে ওঠে কার সহায়তায়? আপনাদের অপশান যে চারটা রয়েছে দেখতে পারবেন।
1 নম্বর অপশান রয়েছে আপনাদের রাশিয়া, সেকেন্ড অপশান রয়েছে জাপান, থার্ড অপশান রয়েছে ব্রিটেন, ফোর্থ অপশান রয়েছে আপনাদের চীন। তো 7 নম্বর কোশ্চেনে সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশান নাম্বার সি, ব্রিটেন। ব্রিটেনের সহযোগিতায় দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্পটি গঠন করা হয়েছিল। চলে যাই আমরা 8 নম্বর কোশ্চেনে। 8 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে ভারতের সর্বোচ্চ ফৌজদারি আদালত কোনটি? অপশান রয়েছে আপনাদের হাইকোর্ট, সেকেন্ড অপশান রয়েছে সুপ্রিম কোর্ট, সি রয়েছে রাজ্যসভা, ডি হয়েছে আপনাদের লোকসভা। তো 8 নম্বর কোশ্চেনটা সঠিক উত্তর তাড়াতাড়ি দিয়ে ফেলো। 8 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি, সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট হলো ভারতের সর্বোচ্চ ফৌজদারি আদালত। চলে যাই 9 নম্বর কোশ্চেনে। 9 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? ডক্টর বি আর আম্বেদকর কোন কমিটির চেয়ারম্যান ছিলেন? অর্থাৎ যে সংবিধান রচনা করা হয়েছিল সেই সময় ডক্টর বি আর আম্বেদকর কোন কমিটিটার চেয়ারম্যানশিপ পালন করছিলেন? তো অপশান এখানে আপনাদের রয়েছে অপশান এ স্টিয়ারিং কমিটি, অপশান বি রয়েছে ড্রাফটিং কমিটি, অপশান সি রয়েছে এক্সপার্ট কমিটি, অপশান ডি রয়েছে অ্যাডহক কমিটি। তো 9-এর দাগে সঠিক অ্যান্সারটা হবে অপশান নাম্বার বি, ড্রাফটিং কমিটি। ডক্টর বি আর আম্বেদকর ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। চলে যাব আজকে লাস্ট কোশ্চেনে। নিচের কোন দেশ প্রথম জিএসটি চালু করেছিল? এখানে অপশান আপনাদের রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, অপশান বি রয়েছে চীন, অপশান সি রয়েছে সুইজারল্যান্ড, অপশান ডি রয়েছে ফ্রান্স। তো 10 নম্বর কোশ্চেনে সঠিক অ্যান্সার হলো অপশান নাম্বার ডি, ফ্রান্স। 2017 সালে ফ্রান্স সর্বপ্রথম জিএসটি চালু করেছিল। তো আজকের এইগুলো হলো টোটাল 10টা কোশ্চেন। তো এই 10টা কোশ্চেন করে আপনাদের কত স্কোর হচ্ছে সেটা আপনারা বলবেন, ঠিক আছে? তো এইভাবে প্রতিদিন আপনারা কিছু কিছু যদি কোশ্চেন করে থাকেন তাহলে আপনাদের কিন্তু আলটিমেটলি জিকে অনেকটাই আপনাদের রিভাইজ হবে। তো এই 10-এর মধ্যে আপনাদের স্কোর কত হচ্ছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি দেখছি যে অনেকেই কিন্তু ভিডিওটি দেখছেন কিন্তু আপনারা লাইক দিচ্ছেন না। ভিডিওটি অবশ্যই আপনারা লাইক দেবেন এবং আপনারা যারা নতুন রয়েছেন তারা চ্যানেলটিকে ফলো করবেন, ঠিক আছে? আর যারা এই পিএসসি ক্লাসে প্রিপারেশন নিচ্ছে তাদেরকে অবশ্যই এই মক টেস্ট যে সিরিজটা আপনাদের চলছে সেটা আপনারা শেয়ারের মাধ্যমে আপনারা জানিয়ে দিতে পারেন। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন মক টেস্ট সিরিজ নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।